ভাবুন তো, আপনাকে এমন একটা চেয়ারের সাথে বাঁধা হয়েছে যা শুধু মৃত্যুর জন্য তৈরি। চামড়ার মোটা ফিতাগুলো আপনার শরীরে চেপে বসেছে। আপনি চোখ বন্ধ করলেন, শেষবারের মতো গভীর শ্বাস নিলেন, আর মুহূর্তের জন্য পৃথিবী চুপ হয়ে গেল। এটা উইলি ফ্রান্সিসের গল্প, একমাত্র মানুষ যিনি ইলেকট্রিক চেয়ার থেকে বেঁচে ফিরেছিলেন। ঘটনাটি ছিল ১৯৪৬ সালের ৩ মে লুইজিয়ানাতে। উইলি একজন তরুণ দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের ঘরে প্রবেশ করলেন। ঘরের মাঝখানে অপেক্ষা করছিল ভয়ঙ্কর গার্টি নামে পরিচিত সেই ইলেকট্রিক চেয়ার। সাক্ষীরা প্রস্তুত। জল্লাদ সুইচ টিপল। হাজার হাজার ভোল্টেজ চেয়ারের ভেতর দিয়ে প্রবাহিত হল। কিন্তু মারাত্মক কিছু ভুল ছিল। সকলে যেমন দ্রুত শেষ আশা করেছিল তেমনটা হল না। সাক্ষীরা শুনল এক ভয়াবহ চাপা চিৎকার। চামড়ার হুডের নিচ থেকে উইলি ফ্রান্সিস আর্তনাদ করে উঠলেন, খুলে ফেলো, খুলে ফেলো, আমাকে শ্বাস নিতে দাও। তাঁর শরীর কাঁপতে লাগল আর ফিতাগুলোর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বিদ্যুৎ তাকে মারতে পারল না। তার চামড়া পুড়ল, কিন্তু কারেন্ট ছিল খুবই দুর্বল, কারণ একজন মদ্যপ প্রহরী আর এক কয়েদি মিলে চেয়ারটি ভুলভাবে সেট করেছিল। মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হল। বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হল এবং অলৌকিকভাবে বেজে যাওয়া উইলিকে ফিতা থেকে খুলে আবার তার সেলে ফিরিয়ে নেওয়া হল। প্রথমবার মৃত্যুদণ্ডের চেষ্টা থেকে তিনি বেঁচে গেলেন, কিন্তু লুইজিয়ানা রাজ্য দ্বিতীয়বার চেষ্টা করার জন্য জোর দিল। তার আইনজীবী যুক্তি দিলেন যে একজন মানুষকে দ্বিতীয়বার ইলেকট্রিক শক দেওয়া নিষ্ঠুর এবং অস্বাভাবিক শাস্তি। এটিকে তিনি কিস্তিতে মৃত্যু বলে আখ্যা দিলেন। মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত করাল, কিন্তু আদালত মাত্র ১ ভোটের ব্যবধানে রায় দিল যে দ্বিতীয়বার মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে। ঠিক ১ বছর পর ১৯৪৭ সালের ৯ মে উইলি ফ্রান্সিসকে দ্বিতীয়বারের মতো চেয়ারে বাঁধা হল। এবার তারের সংযোগগুলো ঠিক ছিল। এবার কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। Almost gone.